সংসারটা করতে, কিন্তু ওর মতো একটা প্রতারকের সাথে সেটা আর করা সম্ভব না। বিয়ের পর আমার নামে একটা ফ্ল্যাট কেনা হয়, ডাউন পেমেন্টটাও আমি করি, টাকাটা আমার মান্থলি স্যালারি থেকে কেটে নেওয়ার কথা। এতদিন আমি সেটাই বিশ্বাস করে এসেছিলাম, কিন্তু রিসেন্টলি আমি জানতে পারি আমার নামে কোনো ফ্ল্যাট বুকিং দেওয়া হয়নি। আমাকে যেসব পেপারস দেখানো হয়েছে সবই ফেক। এত কিছু পরে ওকে তখন কি বোঝানোর চেষ্টা করছিল জানেন? মানে কি আমার নামে নেওয়া। এখনো চায় আমাকে বোকা বানাতে, পার প্রতারকের সাথে সংসার করা অসম্ভব। সংসারটা করতে, কিন্তু ওর মতো একটা প্রতারকের সাথে সেটা আর করা সম্ভব না। বিয়ের পর আমার নামে একটা ফ্ল্যাট কেনা হয়, ডাউন পেমেন্টটাও আমি করি, টাকাটা আমার মান্থলি স্যালারি থেকে কেটে নেওয়ার কথা। এতদিন আমি সেটাই বিশ্বাস করে এসেছিলাম, কিন্তু রিসেন্টলি আমি জানতে পারি আমার নামে কোনো ফ্ল্যাট বুকিং দেওয়া হয়নি। আমাকে যেসব পেপারস দেখানো হয়েছে সবই ফেক। এত কিছু পরে ওকে তখন কি বোঝানোর চেষ্টা করছিল জানেন? মানে কি আমার নামে নেওয়া। এখনো চায় আমাকে বোকা বানাতে, পার প্রতারকের সাথে সংসার করা অসম্ভব।